নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের ফলে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ মোট 13টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, রবিবার 17 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, এদিকে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ধুলিয়ান, আমরাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, রবিবার 17 তারিখ বিশেষ করে দুপুর 2টো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এদিকে বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এদিকে তমলুক এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহিষাদল, ময়না, ভগবানপুর, সবং, বাসকুল, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, মন্দারমণি, কাথি, মোহনপুর এদিকে বাতাগাঁও, জলেশ্বর, বালিয়াপোল এই 5টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন, মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, নয়াগ্রাম, কেশরী এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন, এদিকে খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু ভেতরের দিকে দেখুন, এদিকে কেশপুর, ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া এর পাশাপাশি গোলতোর, শালবনী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিন্তু এই 4টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তালড্যাংরা, রতনপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন, এদিকে বাঁকুড়া, বেলাতোর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন, এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর, রঘুনাথপুর এখানে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ এই জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখুন, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত এই 7টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া এদিকে দাসগড়া, আরামবাগ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে চন্দননগর, কাঁচরাপাড়া এর পাশাপাশি চাকদা, নগরুখরা, হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চাকদাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে দেখুন, এদিকে হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা, বনগা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে নদিয়ার দেখুন, নদিয়ার এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি চাপড়া, মুরাগাছা, পাটুলি, মন্তেশ্বর, কাটোয়া, দেবগ্রাম এই 6টি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে বর্ধমানের খন্দঘোষ এর পাশাপাশি পাত্রসায়ের, গলসি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে ভাতার, ঘুষকরা, মঙ্গলকোট, মন্তেশ্বর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, বোলপুর,
নানুর, এদিকে আহমেদপুর, লাভপুর, ইলামবাজার এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে দুবরাজপুর, সিউড়ি এর পাশাপাশি দেখুন এদিকে রাজনগর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে রামপুরহাট, দুমকা, আমরাপাড়া, ধুলিয়ান এই এলাকাগুলিতেও কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো পরবর্তী সময় যদি দেখি তাদের বিকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিকালের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে দেখুন এদিকে এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 17 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। তবে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, অডলাবাড়ি, এদিকে দার্জিলিং, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে দার্জিলিং, শিলিগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধুবড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ারও আশঙ্কা রয়েছে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে ইসলামপুর, কিষানগঞ্জ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে এদিকে মালদা, পরশা, রাজমহল এই তিনটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ, করণদিঘি এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে কুমিল্লা, ঢাকা, চিটাগং, ময়মনসিংহ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময়ে বিশেষ করে উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে দেখুন বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে দেখুন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি লাখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, বাগমারা, সরিষাবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে বগরা, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 18 তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এদিকে বালিয়াপোল, দীঘা, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, মন্দারমণি, কাথি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, পিংলা, মহিষাদল, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর, কুলপি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এদিকে গঙ্গাসাগর, পেশারগঞ্জ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে হলদিবাড়ি, গোসাবা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কুমিরমারি, গোসাবা, হিংলাগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোনামুখী, বাঁকুড়া এর পাশাপাশি বিষ্ণুপুর, খাতড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে
এদিকে দেখুন এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোলতোড়, চন্দ্রকোনা, এদিকে কতুলপুর, আরামবাগ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বর্ধমানের খন্দঘোষ, এর পাশাপাশি পাত্রসায়ের, গলসি, সোনামুখী, কাকসা, ভাতার, ঘুষকরা, মন্তেশ্বর, মঙ্গলকোট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে বোলপুর, সিউড়ি, কাটোয়া এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া, নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। সেরেফ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, দুমকা এই চারটি জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এর পাশাপাশি দেখুন এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে আলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর, এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং এর পাশাপাশি নকশালবাড়ি, ইসলামপুর, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এর পাশাপাশি মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট, ময়মনসিংহ, রংপুর এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি মৌলভীবাজার, সিলেট, লাখাই, কিশোরগঞ্জ, মদন, বিশম্বরপুর, ময়মনসিংহ, কাপাসিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিগরা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখুন খুলনা, বরিশাল, কলাপাড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। মহেশখালী, থানচি, কুতুবদিয়া, সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এই সমস্ত এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, মদন, বিশম্বরপুর, বাগমারা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চররাজপুর, ঘোড়াঘাট, রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। মঙ্গলবার 19 তারিখ উড়িষ্যার এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, বেলদা, হলদিয়া এই 5টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি প্রেসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর এই 5টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাদ বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এর পাশাপাশি দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক এই 5টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, বালিয়াপোল, বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, কাথি, মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দাঁতন, নয়াগ্রাম, বেলদা, কেশরী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বাসকুল, হলদিয়া, ভগবানপুর, মহিষাদল, তমলুক, ময়না এখানে বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, খড়দা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবাদ, চন্দ্রকোনা এর পাশাপাশি জঙ্গলপাড়া এই কটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে শালবনী, কেশপুর, গোলতোল, আমরাগড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভেতরের দিকে যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বর্ধমান, আর বিশেষ করে বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন মুর্শিদাবাদের কোন কোন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই 5টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে জঙ্গিপুর এর পাশাপাশি আমরাপাড়া, দুমকা, রামপুরহাট, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো রাতের দিকে দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্তের কারণে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি মঙ্গলবার 19 তারিখ যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে করণদিঘি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদা এই 2টি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কোনো কোনো জেলাতে বজ্রবিদ্যুৎ সহ গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, ধুবড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি, অডলাবাড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে, তো দেখুন সকালের দিকে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, চিটাগং, রাজশাহী, মেহেরপুর এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে দেখুন চিটাগং, কলাপাড়া, বরিশাল, যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতর দিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন এদিকে মহেশখালী, এর পাশাপাশি কুতুবদিয়া, থানচি, এদিকে সাতকানায়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে উপকূলবর্তী এলাকা, এদিকে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে ময়মনসিংহ, সিলেট, রংপুর, এই 3টি বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে দেখুন, সিলেট বিভাগে সিলেট, বিশম্বরপুর, মৌলভীবাজার, মদন, এই 4টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে ঘোড়াঘাট, চররাজপুর, রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন এই ঘূর্ণাবর্তের কারণে আগামী 2 থেকে 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ারও আশঙ্কা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।